আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায়। আজকে যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটা কিন্তু ধামাকা হবেই হবে, কারণ আপনারা যারা রিডিং নিয়ে দুর্বলতা ফিল করেন তারা কিন্তু এই ক্লাসটি দেখছেন, তারা খুব পছন্দ করছেন। তো রিডিং এর দুর্বলতা দূর করার জন্যই কিন্তু আমি এই ক্লাসগুলো আপনাদের কাছে নিয়ে আসছি পরিষ্কার করে, ক্লিয়ারলি, যে কিভাবে পড়তে হয়। একদম বাংলা বাচ্চা ছেলের মতো, বাচ্চা ছেলে যেমন বোঝে বাংলাতে, যেমন কয় করে কে, বয় করে বে, টয় করে টে, ক্ষয় করে খে, এরকম করে কিন্তু আমরা ইংরেজিকে ওইভাবে প্রকাশ করার চেষ্টা করছি। ই যখন একার হয়, আজকের ক্লাসটার হেডলাইন হলো ই যখন একার হয়। ই যখন একার, ই কিন্তু অনেক কিছু হয়, তার মধ্যে ওই জন্যই বলা হচ্ছে ই যখন একার। আরো অন্য কিছু হবে, ই যখন আকার হয়, ই যখন হস্যিকার হয়, অনেক কিছু আসবে। তো সেগুলো আমরা কিন্তু পরবর্তী ক্লাসে দেখব। আজকের ক্লাস যেটা দেখছি, ই যখন একার হয় কখন হয়। একটা ই থাকবে মিডিলে, ভালো করে বুঝবেন, একটা ই থাকবে, আর এই দুই দিকে একটা করে বর্ণ থাকবে, দুই দিকে একটা করে লেটার থাকবে। সেই লেটারগুলো অবশ্যই পাঁচটা জিনিস, সাতটা জিনিস হবে না। এক হচ্ছে এ, ই, আই, ও, ইউ, পাঁচটা ভাওয়েল আর দুটো সেমি ভাওয়েল ডাব্লিউ আর ওয়াই। এই সাতটা জিনিস দুই দিকে হবে না। ইংরেজি যতগুলো লেটার আছে, দেয়ার আর 26 লেটার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে এই সাতটা, দেয়ার আর 7 লেটার্স উইল নট বি হেয়ার। এখানে কিন্তু সাতটা জিনিস হবে না, 7 লেটার্স উইল নট বি হেয়ার। এখানে যেটা হবে, এই সাতটা বাদ দিয়ে যে বাকি 19টা রয়েছে ওইগুলো হবে। যেমন ধরেন বি, ই, ডি, এগুলোর মধ্যে তো কিছু হলো না। এরকম এই সাতটার মধ্যে না হলেই আপনাকে পড়তে হবে ইটাকে একার। ইটাকে একার। একারটা কাকে দিয়ে পড়বো? এই একারটা অবশ্যই তার আগের বর্ণকে দেবে, অবশ্যই তার আগের অক্ষরকে দেবে। অর্থাৎ বি ইংরেজিতে বি মানে ব টাইপের উচ্চারণ আসছে না মুখে, বি মানে ব, তো ব একার, আর ডি মানে ড, হয়ে গেল বেড। আপনি ভাবছেন যে বেড তো পড়া জানি আগে থেকে, হ্যাঁ জানেন তো বেড, কিন্তু এইভাবে তো জানেন না। এটা আলাদা ভাবনা চিন্তা, এটা আপনার ছেলেকে শেখাতে সুবিধা, আপনার বাচ্চাকে শেখাতে সুবিধার জন্য আমাদের ক্লাসটি। আপনার ছোট ভাইটাকে শেখাবেন, আপনার কোচিং সেন্টারের একজন ছোট বাচ্চা বালক স্টুডেন্টসকে শেখাবেন, এতে আপনি অনেক বেশি উপকৃত হবেন। বেড, আপনি PEN অনায়াসে বুঝতে পারছেন যে কি হবে, পেন, কিন্তু কেন হলো? ই আছে, তার দুই দিকে ভাওয়েল বা সেমি ভাওয়েল নেই, অর্থাৎ ই এর পি, পি মানে প, ই মানে একার, প একার, দন্তন্য পেন। আমরা ছোট ছোট বলছি, প্রথমে ছোটই শিখতে হয়, কিন্তু এটাকে আমরা যতই বড় করি না কেন একারই থাকবে, ওইটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আজকে আপনাদেরকে একটি বিশেষ অফারের কথা বলতে যাচ্ছি, এবং বিশেষ আমাদের একটি গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অ্যাডভার্টাইজ করতে যাচ্ছি। সেটা হলো আমাদের সেন্টার ইউনিক ইংলিশ ফ্যামিলি। এটা আপনাদের পার্শ্ববর্তী এলাকা বালিরঘাটের পাশাপাশি জায়গা শিলপুকুর, বহরমপুর থানার অন্তর্গত। এটা বহরমপুর থেকে আসলে আপনার, বহরমপুর থেকে ডোমকুলগামী রোডে 12 কিলোমিটার, করিমপুর থেকে আসলে আপনার প্রায় 40-45 কিলোমিটারের রাস্তা। এখানে আপনার জসিম হোটেলের পাশে আমাদের প্রতিষ্ঠান ইউনিক ইংলিশ ফ্যামিলি। ইউনিক ইংলিশ ফ্যামিলিতে যা শেখানো হয় তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ছেলের তার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে। একটা ছেলে যদি বলে যে আমার পার্সোনাল লাইফে কোনো কিছু করব, পার্সোনাল লাইফে কিছু শিখবো যেটা আমার দৈনন্দিন জীবনে অনেক বেশি উপকারে আসবে, সেটা হচ্ছে সবচেয়ে বর্তমান জীবনে, ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের যেটা সবচেয়ে বেশি উই নিড মাচ, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো ইংরেজি কথাবার্তা। এই ইংরেজি কথা আমরা শেখাচ্ছি স্পিকিং ইংলিশ, ইংরেজি কথা বলা, ইচ অ্যান্ড আদার কনভারসেশন, ইচ অ্যান্ড আদার, একে অপরের মধ্যে কথোপকথন। আমরা শেখাচ্ছি ছেলেদেরকে লেকচার, আমরা শেখাচ্ছি ছেলেদেরকে গ্রামার। স্কুলে যাতে লাভ হয়ে যায় তার জন্য আমরা কষ্ট করে আলাদা সময় দিয়ে তাদেরকে ইংরেজি গ্রামার শেখানো হয়। এছাড়াও দুর্বলতার দিকে লক্ষ্য রেখে একটা ছেলেকে তার রিডিং এর দিকে খেয়াল রাখা হয়। কোনো একটা ছেলে 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, কিন্তু তার রিডিংটাকে বিশুদ্ধ করতে পারেনি বা রিডিংটা পড়তে পারে না, রিডিং এর ভয়ে ইংরেজি শিখতেও পারে না, স্পিকিং কথা চিন্তা ভাবনাও করতে পারে না। তাদের জন্য ব্যবস্থাপনা হলো এটা যে তাদেরকে সর্বপ্রথম আমরা অবশ্যই রিডিং এর প্রতি জোর দিয়ে রিডিং ক্লাস আমরা কিন্তু বেশ ভালো একটা পদ্ধতি, টিপস অ্যান্ড ট্রিক্স এর মাধ্যমে ছাত্রদেরকে আমরা শিখে থাকি। ঠিক এরকম ভাবে আমরা কিন্তু ক্লাস করাই এই ছেলেদের লেকচার নিয়ে, পাবলিক স্পিকিং নিয়ে। একটা ছেলে
ভয়ে কথা বলতে পারে না। অনেক সে বলে না ছেলেটা তো কথাই বলতে পারে না, চাপা, হঠাৎ সে ছেলেটা আবার কিভাবে কথা বলতে পারছে, এত ভালো কিভাবে হলো, এটাকে বলে পাবলিক স্পিকিং। মানুষের সামনে নির্ভীকভাবে ইংরেজি কথা তুলে ধরা বা বাংলাতে বক্তব্য রাখার জন্য যা প্রয়োজন তাকে বলা হয় পাবলিক স্পিকিং। এই পাবলিক স্পিকিং এর উপরে আমরা জোর দিয়ে থাকি। এছাড়াও বর্তমান আধুনিক যুগের বিভিন্ন রকমের টপিক নিয়ে আমরা ডিবেট করা থাকে, ছাত্রদেরকে ডিবেট করাই, তর্ক বিতর্ক অনুষ্ঠান আমরা করে থাকি। মাঝে মাঝে আমাদের প্রতিষ্ঠানের সেন্টারে ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন কম্পিটিশন হয়, যাতে ছেলেদের অনুপ্রেরণা জাগে এবং সে পাবলিক স্পিকিং এ দক্ষ হয়ে ওঠে এবং সে ডিবেটে দক্ষ হয়ে ওঠে, স্পিকিং এ দক্ষ হয়ে ওঠে এবং আরো ইংরেজির বিভিন্ন স্পেশাল বিষয় নিয়ে দক্ষ হয়ে ওঠে। এই জন্যই আমাদের ঠিকানা ইউনিক ইংলিশ ফ্যামিলি। সব থেকে অল্প খরচে আমরা এখানে পড়িয়ে থাকি। আমাদের এখানে অ্যাডমিশন চার্জ এবং আমাদের এখানে মান্থলি চার্জটা তুলনামূলকভাবে সব চাইতে কমে, ব্যাপক অফার দিয়ে আমরা এখানে পড়াচ্ছি। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদেরকে কল দিবেন। আমাদের নাম্বার অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া থাকবে বা আমাদের পেজ থেকে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা নাম্বারটি কালেক্ট করে আমাদেরকে কথা বলবেন, আমাদের সঙ্গে কল দিবেন। অবশ্যই আপনাদের সঙ্গে আরো বাকি বিস্তারিত আলোচনাগুলো সেখানেই হবে। আজ আমরা সহজগুলো তো আর পড়তেই পারবো, আশা করি ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। SEN, সেন, ডি লাগানো হয়ে যাবে, সেন্ড। পড়তে পারেন তো সবাই, অসুবিধা নাই। কিন্তু হলো কেন দেখেন, ই তার আগে আর পরে ওইগুলো নাই। অর্থাৎ এস মানে দন্ত স, ই মানে একার, এন ডি মানে দন্তের নয় ডয়। যখনই এন ডি পাবেন দন্তর নয়ে ডয়ে, অর্থাৎ সেন্ট। RENT পড়তে হবে কি বলেন তো, রেন্ট। কারণ সহজ বুঝতে পারছেন, রেন্ট। আর হয়তো আপনি পড়ে দিতেন ই মানে RENT, রিন্ট, সেন্ট কে সিন্ট পড়ে দিবেন না, রেন্ট, RENT, রেন্ট। আচ্ছা, SPEND দেখেন, বড় করছি আস্তে আস্তে, কিন্তু SPEND শব্দটা দেখেন, এটাকে আমরা কি করে পড়বো বলেন? এখানে কিন্তু সে একই ব্যাপার, ই আছে, তার দুই দিকে ওইগুলো নাই, AEIOUWY নাই। অর্থাৎ এস মানে দন্ত স, পি মানে হচ্ছে প, পরপর দুটো কনসোনেন্ট এক জায়গায় হলে, পরপর দুটো অক্ষর যদি এমন থাকে যার মধ্যে এই 7টা জিনিস ঢোকানো থাকবে না, তো তখন দুইটা যুক্ত হবে, অপরকারটা উপরেরটা উপরে চলে যাবে, প্রথমেরটা উপরে আর তারপরেরটা নিচে আসবে। তো দন্ত শয়ে পয়ে, ই মানে একার, ই মানে একার। বুঝতে না পারলে কিন্তু ক্লাসটা হয়ে যাবে আপনার জন্য বেকার। তো ই মানে একার, ND মানে বলে দিচ্ছে আগেই দন্ত নয় ডয়ে, তো পড়তে হবে স্পেন্ড, SPEND, স্পেন্ড। SLEPT, SLEPT কি পড়বো বলেন তো? ই মানে একার, তো আমাকে এস মানে দন্ত স, এল মানে হচ্ছে ল, আর ই মানে হচ্ছে একার, পি মানে হচ্ছে প, আর টি মানে হচ্ছে ট। জোড়া জোড়া আছে, তো জোড়া জোড়া নামাবো শুধু স্লেপ্ট, SLEPT, স্লেপ্ট। স্লিপ থেকে আসে এটা, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, স্লিপের ভিটু ভিতরি, স্লেপ্ট পড়তে পারবেন ওখানে, যে কোনো অসুবিধা হবে না। KEPT, KEPT কি হবে বলেন দেখি? KEPT, কেপ্ট, KEPT, কেপ্ট। এইভাবে আমি যতই আপনাকে বড় করি না কেন শব্দটা, কোনো রকম কোনো অসুবিধা আপনার হবে না। আমি যত বড়ই করি না কেন আমার পড়তে কিন্তু খুবই সুবিধা হবে। আমি ধরেন বলছি যে GET, গেট, তাই না? GET, গেট, LET, লেট, TEN, টেন, TEND, টেন্ড, ER, টেন্ডার। বড় করবেন, আস্তে আস্তে পারবেন। আমরা কিন্তু আস্তে আস্তে যখন রিডিং এর ক্লাসে, আরো গুরুত্বপূর্ণ ক্লাসে যাব, তখন কিন্তু এটা সহজ লাগবে, অসুবিধা কোনো রকমই হবে না। অনেক সময় ইটা হস্যিকারের উচ্চারণ দেয়, সেটা অন্য ক্লাসের যুক্ত, মানে একই ই থাকবে। যেমন এটা, যেমন একটা জিনিস বলি, REJECT, এই উচ্চারণটা পড়তে গেলে আপনাকে কিন্তু দুইটা জিনিস ভাবতে হবে, যেখানে একটা কিন্তু নাই, ডবল আছে। এই একটা এ পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি ভাবে পাচ্ছে দুইটা খুব, রিজেক্ট, এটা কিন্তু এই ইটাকে আপনাকে হস্যিকার করতে হবে, রিজেক্ট, রিজেক্ট। কিন্তু
দেখেন এইটা ই কেন হলো, ই যখন সিঙ্গেল থাকে তখন ই হয়, ই যখন সিঙ্গেল পড়তে হয় তখন ই হয়। দেখেন নিয়ম হচ্ছে আমরা যদি আর ই জে পড়ে দিই, আর ই জে রেজ, তাহলে এটা আমরা কি দিয়ে পড়বো, এটা কার সঙ্গে পড়বো আগে? তো নিয়ম হলো যে আমি যখন দেখতে পাবো যে একটা ভাওয়েলের পরে একটা কনসোনেন্ট এসছে, তারপরে আবার একটা ভাওয়েল এসছে, মানে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল এরকম করে পরপর আসছে, তো আমাকে দেখতে হবে যে সিঙ্গেল পড়তে হচ্ছে কিনা। যেমন ডিই সিইএম, তো আমাকে পড়তে হবে ডি সেম, কারণ আমরা যদি ডিই সি পড়ে নিই তাহলে ইটাকে কাকে দিয়ে পড়বো, পড়া যাবে না। ওই জন্য ডিই এই যে সিঙ্গেল ই, আমরা কিন্তু ওই রুবি স্পেলিং বুক বা ছোট ছোট বইয়ে দেখবেন এরকম করে পড়েছি, বিই বি ডিই ডি টিই টি এফ ই ফি পিই পি এরকম পড়ছি না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এইরকমই হবে, যদি আমরা সিঙ্গেল পড়ি তাহলে ওটা হস্যিকার হবে, কিন্তু ওটাকে যদি আমরা আরেকটা বর্ণ পাই, পাশে যদি আরেকটা বর্ণ পাই তাহলে হবে। এখানে আমরা তো পাচ্ছি না, কারণ এখানে যদি আমরা সিটাকে ধরে নিই ডিই সি, তো এটা আর পড়া যাবে না। আমরা যদি আর ই জে ধরি তো এটা এগুলো আর পড়তে পারবো না, কারণ ই থেকে পড়াটা অনেক অসুবিধা হবে। তো আমাদেরকে পড়তে হবে ডি সেম বিই আর বার, ডিসেম্বর। এই যে পরবর্তী ক্লাসে আপনাদেরকে বোঝাবো যে বার কেন হলো, বের কেন হলো না, এই ক্লাসের অপেক্ষা আপনাদেরকে থাকতেই হবে। বার কেন হলো, এটা তো বুঝলাম ই মানে সিঙ্গেল থাকার কারণে হস্যিকার হয়, কিন্তু এখানে তো বুঝলাম যে দুই দিকে ই আছে, তার মাঝখানে একটা ই পড়ে গেছে, মাঝখানে ই, আর দুই দিকে যেহেতু ওই 7টার মধ্যে অক্ষর নাই, তো সেক্ষেত্রে সিইএম সেম হলো, ডি সেম। কিন্তু বিই আর বার কেন হলো, বিই আর বার কেন হলো, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ই থাকলে কখন হস্যিকার হয় এবং ই থাকলে কখন কি হয় বলেন, আকার হয়। ই কখন হস্যিকার হয় আর ই কখন আকার হয়, এই দুইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। এই ক্লাসে আলোচনা করতে গেলে ক্লাস বড় হয়ে যাবে, এই জন্য আমরা ক্লাসটাকে ছোট করছি। তবে এইটুকুন এখানে মনে রাখবেন যে সিঙ্গেল একটা যদি কোনো বিষয় থাকে সর্বদাই সেটা হস্যিকারই দেবে, বিই বি বি মানে হওয়া, এরকম অনেক ইংরেজিতে শব্দ আছে যা শুধু একটা ই দিয়ে শেষ হয়ে যাচ্ছে। বা পরবর্তী ক্লাসের আমরা পরবর্তী একটা ওয়ার্ডকে পড়তে পাচ্ছি না, রিজেক্ট বলেন বা সিলেক্ট, দেখেন এটুকু আলাদা করেন, এটুকু আলাদা করেন, সিলেক্ট। তো সিই এস ই সি এল ই সি টি লেক্ট, কারণ এখানে আমরা যদি এস ই এল পড়ে দিই সেল, তো এটুকু আর পড়তে পারবো না, একট সেল এক পড়া হবে না, অসুবিধা হবে। সেক্ষেত্রে আমাকে এস ই সি যেহেতু সিঙ্গেল ই আছে হস্যিকার, আর এল ই সি টি, এবার এটা কিন্তু আমার আজকের নিয়মের সঙ্গে মিলে যাবে। এল ই সি টি একটা ই আছে বা এদিকে এল আছে এদিকে সিটি আছে, মানে দুই দিকে এগুলো নাই, 7টা নাই, তার মানে এল কে আমাদেরকে একার লাগাতে হবে, এল লে, সিটি মানে কয় টয়ে। যেখানে আপনারা সিটি পাবেন সেখানে পড়বেন কয়ে টয়ে, যেখানেই সিটি পাবেন কয়ে টয়ে। জাস্ট আমরা আজকের ক্লাস সেখান থেকে ইতি করছি, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবেন। রিডিং ক্লাসটা আরো বেশি উন্নত হবে এবং শেখার মতো হবে। যাই হোক, আমরা এভাবে যেন আরো অনেক কিছু শিখতে পারি আমাদের ইউনিক ইংলিশ ফ্যামিলির কাছ থেকে। ইউনিক ইংলিশ ফ্যামিলি মানে অদ্বিতীয় একটা ইংরেজি ফ্যামিলি আমাদের, যে আমাদের দ্বিতীয় কিন্তু নাই এমন একটা ফ্যামিলি। এই ফ্যামিলিতে যারা যোগদান করবে, এই ফ্যামিলিতে যারা সদস্য হবে, তাদের কিন্তু স্পেশাল একটা ম্যাটার থাকবেই, তারা কিন্তু স্পেশাল কিছু অন্য আরো ফ্যামিলি থেকে বেশি শিখতে পারবেন। তো আমাদের এই ফ্যামিলিতে থাকুন, আমাদের ফ্যামিলির সঙ্গে আরো সদস্য যোগদান করুন। যত ফ্যামিলি বড় হবে তত জোর বাড়বে, না কি বলছেন? তো ফ্যামিলি একটু বড় করুন আর জোর একটু বাড়ান। এ পর্যন্তই আজকের ক্লাসটি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।